গ্রিনল্যান্ড দখলের হুমকিকে কেন্দ্র করে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছে ইউরোপ। গ্রিনল্যান্ডের প্রতি সংহতি জানিয়ে ডেনমার্ক জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার দেশটির রাজধানী কোপেনহেগেনে সিটি হল স্কোয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং গ্রিনল্যান্ড থেকে হাত সরিয়ে নাও, এমন স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে তারা পদযাত্রা করেন মার্কিন দূতাবাসের দিকে। এ সময় বিক্ষোভকারীদের হাতে গ্রিনল্যান্ডের লাল সাদা পতাকাও উঠতে দেখা যায়। বিক্ষোভকারীরা বলছেন, গ্রিনল্যান্ডবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাতে হবে যুক্তরাষ্ট্রকে। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি দ্বীপটি দখলে সম্ভাব্য শক্তি প্রয়োগের ইঙ্গিতও দিয়েছেন। এই হুমকির প্রেক্ষাপটে ডেনমার্কের অনুরোধে ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক সদস্য পাঠাচ্ছে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। ডেনমার্কের সংগঠনগুলো বলছে, গ্রিনল্যান্ডবাসী এখন গণতন্ত্র ও মানবাধিকার লড়াইয়ের সম্মুখভাগে চলে এসেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সজাগ হওয়ার আহ্বান জানান। এদিকে এক জরিপে দেখা গেছে মাত্র 17% আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ সমর্থন করছেন, যদিও ট্রাম্প এই জরিপকে ভুয়া বলে দাবি করেছেন। 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ড 1979 সাল থেকে স্বায়ত্তশাসন ভোগ করলেও এখনও ডেনমার্কের অংশ। দ্বীপটির সব প্রধান রাজনৈতিক দল ভবিষ্যতে স্বাধীনতার পক্ষে থাকলেও তারা স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে ডেনমার্কের সঙ্গেই থাকতে চায় তারা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।